রাশির দ্বিতীয় অবস্থানকে আমরা বলি হচ্ছে ক্ষেত্র সিংহাসন যোগ। অর্থাৎ ক্ষেত্র সিংহাসন যোগের ক্ষেত্রে যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয় এবং সেটা হচ্ছে প্রবলভাবে ক্ষেত্র সিংহাসন যোগের সৃষ্টি হয়। অর্থাৎ আজ ধনু রাশির দ্বিতীয় বুধের অবস্থান বৃহস্পতির নবম দৃষ্ট অবস্থায় এবং তার পাশাপাশি ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে রবি এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ, ভাগ্যপতি কর্মপতিরও রাজযোগে আবদ্ধ রাশির দ্বিতীয়। অর্থাৎ এই ধরনের যোগের ক্ষেত্রে জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে, বিশেষ করে ভাগ্যপতির দশায় বা কর্মপতির দশায়। যদি কখনো ধনুরাশির জাতক জাতিকাদের বুধ যদি রাশির দ্বিতীয় থাকে বা ভাগ্যপতি যদি রাশির দ্বিতীয় থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ক্ষেত্র সিংহাসন যোগ প্রবলভাবে সৃষ্টি হয়। এবং এর জন্য 4টি রাশির আগামী দুদিন বিশেষভাবে শুভ যাবে অর্থনৈতিক দিক থেকে বা কর্মজনিত দিক থেকে। বৃষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, এই 4টি রাশির ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। অর্থাৎ যদি ক্ষেত্র সিংহাসন যোগ যদি প্রবলভাবে হয় এবং ক্ষেত্র সিংহাসন যোগ প্রবলভাবে যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ভাগ্যপতির দশায় বেশি সাফল্য আসে এবং কর্মপতির দশায় বেশি সাফল্য আসে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। তার পূর্বে বলবো যে আগামীকাল সন্ধ্যে 7:31 পর্যন্ত মৌনী অমাবস্যা শুরু হবে এবং থাকবে হচ্ছে বুধবার সন্ধ্যে 6:50 পর্যন্ত অমাবস্যা থাকবে। এই অমাবস্যা চলাকালীন আপনারা একটু সুপারিতে 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে আপনারা আপনাদের বাড়ির উত্তর দিক বা পূর্ব দিকের কোনো জলাশয় থাকলে সেখানে নিক্ষেপ করবেন অমাবস্যা চলাকালীন। সেক্ষেত্রে কর্মজনিত বা অর্থনৈতিকজনিত সাফল্য আসবে। একটি নিখুঁত পানের মধ্যে একটি নিখুঁত পান লাল কালিতে বা লাল চন্দন দ্বারা বা কুমকুম দ্বারা যদি আপনার নাম, গোত্র, আপনার মনস্কামনা, যে কোনো একটি মনস্কামনা লিখে গঙ্গায় নিক্ষেপ করুন অমাবস্যা চলাকালীন। সেক্ষেত্রে কিন্তু সাফল্য অবশ্যই আসবে। তবে ওই পান পাতা যখন লেখার পর সংকল্প করিয়ে নেবেন, কোনো মন্দিরে আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে তারপর গঙ্গায় নিক্ষেপ করবেন। দুধ এবং গঙ্গার জল মিশ্রিত করে কাছাকাছি কোনো মন্দিরে, কালী মন্দির হতে পারে, শিব মন্দিরে হতে পারে, আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যের নামে নাম গোত্র দিয়ে সংকল্প করে নিয়ে আপনার বাস্তু ভিটের চারিদিকে ছিটিয়ে দেবেন অমাবস্যা চলাকালীন। বাস্তুজনিত কোনো সমস্যা থাকলে সমস্যা থেকে বেরিয়ে আসবেন। অমাবস্যা চলাকালীন অমাবস্যার রাতে একটি লাল কাপড়ে বা লাল চিলিতে 11টি লবঙ্গ রেখে আপনারা যেখানে পুজো হচ্ছে সেই পুজোর ওখানে গিয়ে আপনাদের নাম গোত্র সহ কিন্তু সংকল্প করিয়ে নেবেন একটি লাল চিলির মধ্যে 11টি লবঙ্গ দিয়ে। এবং পুজোর পর সেই লাল পুটুলিটি আপনারা আপনাদের অর্থ রাখার জায়গায় রেখে দেবেন বা যারা ব্যবসা করছেন ব্যবসার স্থানে রেখে দেবেন। সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য অবশ্যই পাবেন।